এখন আমরা দেখব কি করে কুইকবুকে বিল ইম্পোর্ট করতে হয়। আমরা যাই এক্সপেন্সের আন্ডারে বিল ইম্পোর্ট করব। তো বিল ট্যাবের আন্ডারে কিন্তু ইম্পোর্টের অপশনটা নাই, আমাদেরকে যেতে হবে এক্সপেন্সের আন্ডারে নিউ ট্রানজ্যাকশন, তার আন্ডারে দেখেন একদম নিচে আছে বিল, ইম্পোর্ট বিলস। আমরা এটাতে ক্লিক করি। অন্যান্য আগের ইম্পোর্টের মতো সেম আমাদের একটা ফরম্যাট ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফরম্যাটকে ইম্পোর্টের জন্য সাজাইতে হবে। এক্সেল ফরম্যাট আমরা ডাউনলোড করি। ডাউনলোড, আমরা এক্সেল ফরম্যাটটা সাজাই, এক্সেল ফরম্যাটটাতে যাই। এটা হচ্ছে আমাদের ফাইল, সাজাইতে হবে। এটা আমরা ফরম্যাটটা ঠিকঠাক করব। আমরা এটা ঠিকঠাক করি। আমাদের এই 3টা রো দরকার নাই, একটু বড় করে কলামগুলো একটু বড় করি। এখানেও দেখেন কিছু কিছু কলামে স্টার্ট দেওয়া আছে, কলাম হেডে স্টার্ট দেওয়া আছে, তার মানে এগুলোতে আমার ডাটা থাকা লাগবে, অবশ্যই থাকা লাগবে। তো আমরা আমাদের আগে থেকে বিলের জন্য একটা এক্সেল ফাইল তৈরি করা ছিল, এটা আমাদের আগে থেকে তৈরি করা ফাইল। তো এখান থেকে আমি ডাটাগুলো নিব। প্রথম আমি কোন কলামের জন্য ডাটা নিব? বিল নাম্বার। আচ্ছা, বিল নাম্বার নিয়ে আসি। আমাদের যেহেতু এই 2টা বিল বা 3টা বিল আগে থেকে এন্ট্রি করা হয়ে গেছে, এই 3টা বিল আমাদের এন্ট্রি করার দরকার নেই, আমরা পরবর্তী বিলগুলো ইম্পোর্ট করব। এখান থেকে শুরু করি। এখানে পেস্ট করি। এরপর হচ্ছে সাপ্লায়ারের নাম, এখান থেকে সাপ্লায়ারের নাম নিব। বিল ডেট, এরপর হচ্ছে বিল ডেট, এখান থেকে বিল ডেট এ পর্যন্ত। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, ফাইল আপনারা আপলোড করে নিতে পারবেন। ডিউ ডেট, দেখি ডিউ ডেট আমরা আগে থেকে তৈরি করা ছিল কিনা। হ্যাঁ, তৈরি করা আছে। আমরা ডিউ ডেটটা নেই। টার্মটা হয়তো জরুরি না, লোকেশনটাও ম্যান্ডেটরি না, মেমোটাও ম্যান্ডেটরি না, অ্যাকাউন্ট এটা ম্যান্ডেটরি, এটা আমরা নেই। ডেসক্রিপশন ঠিক আছে, ডেসক্রিপশনটাও নিতে হবে, যেহেতু আছে আমাদের ডেসক্রিপশনটা নিতেই পারি। এরপর হচ্ছে লাইন অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্ট। এরপর হচ্ছে লাইন ট্যাক্স, স্বাভাবিকভাবে ট্যাক্সটা আমরা 20% নিব। এরপর ট্যাক্স অ্যামাউন্ট আমাদের কম্পালসারি কলাম নয়, অতএব আমাদের সবগুলো কলামের ডাটা আমরা ফিল আপ করেছি। এখন আমরা এই 4টা রো ডিলিট করে দিই। এখন দেখি আমাদের ম্যান্ডেটরি কলামগুলো ডাটা দিয়ে ফিল আপ করা আছে। আমাদের ইম্পোর্টের জন্য এক্সেল ফাইলটা রেডি হয়ে গেল। আমরা এবার কুইকবুকে যাব। আমরা কুইকবুকের দেওয়া ফরম্যাট অনুযায়ী এক্সেলের ফাইলটা তৈরি করলাম। একটা বিষয় মনে রাখবেন, এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টসগুলো কিন্তু অবশ্যই কুইকবুকের আগে থেকে যে চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়া আছে তার সাথে মিল থাকতে হবে, তা না হলে কিন্তু আপলোড হবে না। তো এই ধরনের সমস্যা হয়, আপলোড হয় না। তো সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা পর্ব দেখাবো। এই পর্বে আমরা এই পর্যন্তই ফাইলটা রেডি করলাম। এখন আমরা সরাসরি আপলোড শুরু করে দেব। আমরা ফাইলটা সেভ করে বন্ধ করে, ফাইলের নাম দিয়েছি হচ্ছে সাপ্লায়ার বিল ইম্পোর্ট ট্যাক্স। ওকে, এটা বন্ধ করে দেই।
আমরা কুইকবুকে আসলাম, আমাদের ইম্পোর্ট করার পেজটাতে ব্রাউজ করে ফাইলটা দেখায় দেই। এই ফাইলটা আমাদের আপলোড করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ওপেন, নেক্সট, ডেট ফরম্যাটটা ঠিক করে দিই, মান্থ, ইয়ার, লাইন অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স, নেক্সট, ভ্যাট 20%, নেক্সট। এখানে বলছে 48 নিউ বিলস উইল বি আপলোডেড, স্টার্ট ইম্পোর্টিং। বিল ইম্পোর্ট হচ্ছে। এই ছিল বিল ইম্পোর্ট করার পদ্ধতি। আশা করি আপনারা পারবেন। খুব বেশি ঝামেলা না। হ্যাঁ, একটা ঝামেলা হয় যদি বিল ইম্পোর্ট করার সময় যদি কুইকবুকের আগে থেকে তৈরি করা চার্ট অফ অ্যাকাউন্টসের সাথে আমাদের এক্সেলের চার্ট অফ অ্যাকাউন্টস ম্যাচ না করে, ইভেন স্পেলিং মিস্টেক হয়, গ্যাপ মিস্টেক হয়, স্পেস মিস্টেক হয়, নামে মিস্টেক হয়, তাহলে আপলোড নেবে না। তো এটা কীভাবে সমাধান করতে হয় আমি আরেকটা পর্বে দেখাবো। দেখি, চেক করে দেখি। ওকে, নাইসলি ডান। ওকে, আমরা একটু চেক করে দেখি। আমরা যাই এক্সপেন্স, দেখেন এক্সপেন্সে প্রথম আমাদের 3টা বিল ছিল, প্রথম 3টা ছিল, তার পরবর্তীতে 48 বিল আপলোড হয়েছে। 48 প্লাস 3, 51, 50টা দেখাচ্ছে 51-এর। তাহলে আমরা বিলে দেখি, এক্সপেন্সেও দেখাচ্ছে 51টা, বিলেও দেখাবে 51টা, বিলের আন্ডারেও দেখাচ্ছে, আনপেড হিসাবে দেখাচ্ছে 51টা। আশা করি আপনারা পারবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।